পুরীর গজপতি মহারাজ প্রতাপ রুদ্র এলেন স্বর্ণের ঝাড়ু হাতে নিয়ে। রথের সম্মুখে তিনি ঝাড়ু দেবেন। আহাগো, এ কেবল রাস্তা পরিষ্কার করা নয় গো, এ যেন হৃদয় ভূমিটাকে মার্জন করা গো। এই হৃদয়ের মাঝে লক্ষ জন্মের ময়লা আবর্জনা জমে আছে। আমার প্রভু যাবেন, প্রভু বিহার করবেন, এরকম ময়লা আবর্জনার মাঝে প্রভু যেতে পারেন? এই জন্য আজ স্বয়ং রাজা হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছেন, কেউ বা জল ছিটিয়ে দিচ্ছে। রাজা স্বয়ং ঝাড়ু দিচ্ছেন, পুরীর গজপতি মহারাজ ঝাড়ু হাতে ঝাড়ু দিচ্ছেন। উৎকলীয় জনতা গর্বে সবাই বিহবল হলো। চলন্ত জগন্নাথের জয়ধ্বনিতে বরদাণ্ড কম্পিত হয়ে উঠল। এই যে চারিদিকে জয় জগন্নাথ ধ্বনি হচ্ছে, আজকের দিনেও ওই বলরাম দাস তিনি বেশ্যালয়ে অবস্থান করছেন। চিন্তা করুন কতটা আসক্ত। আজকের এই আনন্দ পূর্ণ দিনেও বলরাম ওই বেশ্যালয়ে আছেন। বেশ্যালয়ে রমণী ক্রীড়ায় তিনি যখন রত, ঠিক তখনই তার কর্ণে জয় জগন্নাথ ধ্বনিটা এলো। কোটি কোটি ভক্তের সমাগম, তো সবাই জয় জগন্নাথ আর ঘন্টা বাজছে। দেখবেন পুরীতে বড় বড় কাশি বাজানো হয়, দেখেছেন কিনা? কাশি বাজানো হয়, শত শত লোক লাইন ধরে কাশি বাজায়, ঘন্টা বাজায়, বড় বড় ঘন্টা, ঢাক বাজায়, ঢুল বাজে, যন্ত্র বাজে, আর কম্পিত হয় জয় জগন্নাথ, একটাই ধ্বনি জয় জগন্নাথ, একটাই ধ্বনি জয় জগন্নাথ। এই যে চারিদিকে এত বাজনা বেজে উঠেছে, আর এমন করে জয় জগন্নাথ ধ্বনি কম্পিত হচ্ছে, আকাশে বাতাসে প্রকম্পিত হচ্ছে। এদিকে ওই বেশ্যার দিকে অবস্থানরত বলরাম দাসের কর্ণকুহরেও ওই কাশীর ধ্বনি, ওই জগন্নাথের অপ্রাকৃত সুরলহরীর ধ্বনি গিয়ে গোচরিত হলো। তার শরীর থরথর করে কম্পিত হয়ে উঠল। ঠিক সেই সময় ওই বার বনিতা অর্থাৎ পতিতা, যে বাহুবন্ধনে আবদ্ধ করে রেখেছিল বলরামকে, সেই গণিকা দেখতে পাচ্ছে বলরাম সেই গণিকার বাহুবন্ধন থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি বসে পড়লেন ওই পালঙ্কের মাঝে। অপলক দৃষ্টিতে গণিকা তাকিয়ে বলছে, হে গো, কি হয়েছে তোমার? তুমি যে বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে বসে পড়লে। বলরাম দাস স্তম্ভিত, মুখে কোনো কথা নাই, নয়নে অশ্রুতে টলমল করছে, চোখটা জলে ভিজে গেছে, টলমল করছে, শরীরটা কাঁপছে, ঘেমে যাচ্ছেন তিনি। কি হয়েছে তোমার? একটিবার তাকিয়ে দেখো জানালার দিকে, বলছেন তাকিয়ে দেখো, জানালাটা খুলে তাকিয়ে দেখো। কোটি কোটি ভক্ত আজ জগতের নাথ ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য কত সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে ওরা গিয়ে দাঁড়িয়েছে, কত নির্মল হয়ে, কত পবিত্র হয়ে, স্নান আদি সেরে তারা জগন্নাথের রথযাত্রায় গিয়ে সামিল হয়েছে। রথে উপবেশনরত ভগবানকে দর্শন করবে, রথের দড়ি ধরে টানবে। দেখো কতজন ফল মূল প্রসাদাদি নৈবেদ্য নিয়ে গিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। একমাত্র আমার মতো হতভাগা পাপী জগতে মনে হয় আর কেউ নাই গো। ওগো, আজকের এই দিনেও আমি এই বেশ্যালয়ে পড়ে আছি। ছি 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 ছি। ওগো, ওই জগন্নাথের অপ্রাকৃত ধ্বনি আমার কর্ণে যখন প্রবেশ করলো, ওই কাশী ঘন্টার ধ্বনি যখন আমার কর্ণে গোচরিত হলো, আমি কেমন হয়ে গেছি গো। নিজেকে আমার বড় আজ ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। ওরে বলরাম, যে দুর্লভ মনুষ্য জীবন তুই প্রাপ্ত হয়েছিস ইষ্ট সাধনের জন্য, আজকে এই জীবন তুই হেলায় হেলায় বেশ্যালয়ে কাটিয়ে দিলে। এই ইন্দ্রিয় তর্পণে মশগুল হয়ে যে দেহ প্রাপ্ত হয়েছিলে জগন্নাথের সেবার জন্য,
আজকে ওই দেখো তুই কামিনীর বুকে লাগিয়ে দিলে, ছি 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 ছি, ধিক্কার তোকে, ধিক্কার। ও কে জানি আমার ভেতর থেকে এই কথাগুলো বলছে, কে জানি ভেতর থেকে আমাকে বলছে আমি আর বিন্দু বিসর্গ সময়ও এখানে অপেক্ষা করব না, কোনো কাল ক্ষেপণ আমি করব না। সঙ্গে সঙ্গে বস্ত্র পরিধান করে বলরাম বের হয়ে গেলেন বেশ্যালয় থেকে। কাঁদতে কাঁদতে তিনি ছুটলেন জগন্নাথের রথযাত্রায়। এই অবস্থাতেই তিনি ছুটলেন। প্রসঙ্গটা কি ছিল? অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের চরণে শরণাগত হয়, অত্যন্ত দুরাচারী, এই জগতে অত্যন্ত দুষ্কার্য যে সম্পাদন করছে, পতিত পাষণ্ডী, একেবারে পতিত হয়ে গেছে, পাষণ্ডী হয়ে গেছে। জগন্নাথ এত করুণাময়, সেও যদি একবার প্রভুর সাহচর্যে গিয়ে তার সকল পাপ কার্যের কথা, অপরাধ স্বীকার করে প্রভু তাকে বুকে টেনে নেন, প্রভু তাকে আপনার করে নেন। হৃদয়টা তার কম্পিত হয়ে উঠল, তাই এই অবস্থাতেই তিনি ছুটে গেলেন ওই জগন্নাথের রথে। আর অঝোর দ্বারায় কাঁদছেন, চোখ বেয়ে অশ্রু ঝরছে। শ্রাবণের বরিশনের নিয়ায়, শ্রাবণে যেভাবে বর্ষণ হয়, চোখ বেয়ে কেবল জল ঝরছে। একটাই কেবল তার হৃদয় মাঝে আকুলতা, একটাই কেবল তার হৃদয় মাঝে বেকুলতা, হে জগন্নাথ, জগতের সবাই তোমার কৃপা পেল, আমি বুঝি বাদ পড়লাম। আজকের এই দিনও কুসঙ্গে কু জায়গায় যে থাকতে পারে সে মানুষ নয়, আমি মানুষ নই, আমি মানুষ নই জগন্নাথ, আমি মানুষ নই, তুমি তো অনেক কৃপাময়। তাই আজ সকল কিছু তেজিয়া তোমার চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছি। প্রভু, তুমি একটিবার আমায় কৃপা করো। বহুদূর থেকে বলরাম দাস ওই রথে উপবেশনরত জগন্নাথের দিকে তাকিয়ে আছেন, তার চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে, শুধু জল, অশ্রু, অশ্রু ঝরছে, আর কোনো কথা বলতে পারছেন না। ভেতরে কেবল একটা দুমড়ে মুচড়ে পড়ছে। ভাবরা কি জনার্দন জগন্নাথ সবই বুঝেন, তাকে কি আর বলতে হয় রে মা? তিনি কি অন্তরের ভাষা বুঝেন না? তিনি হৃদয়ের ভাষা বুঝেন বলেই তো তিনি হৃদয়ে ভাব আদান প্রদান করেন, বলে গ্রহণ করেন বলেই তো তিনি ভাবগ্রাহী জনার্দন। তিনি আমি এই জায়গার লোক, আমি রথযাত্রায় না গিয়ে আমি বেশ্যালয়ে পড়ে আছি। কোন কামিনী আর কাঞ্চন পাইয়া মনরে রইলে তুমি কামেতে মজিয়া, মহাজন বলেছিলেন। কোন কামিনী আর কাঞ্চন পাইয়া রইলে তুমি কামেতে মজিয়া। দুদিন পরে যমদূত নেবে তোমার হাতে পায়ে বান্ধিয়া। এই যে ভাবনা, এই ভাবনা গাঢ়তর হতে লাগলো। এক পা দুপা করে ভিড় টেলে বলরাম দাস এগিয়ে চলছেন। একেবারে অগ্রসর হতে হতে লোকারণ্য অতিক্রম করে জগন্নাথের যে রথ নন্দীঘোষ, ওই নন্দীঘোষের সামনে বহু কষ্টে তিনি এসে দাঁড়ালেন। রথটা স্পর্শ করে তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। যারা রথ স্পর্শ করে, রথ স্পর্শ করলেও তাদের অহৈতুকী কৃপা হয়। জগন্নাথের যে মন্দির, মন্দিরের যে নিশান উড়ে, মহাপ্রভু হরিদাসকে বলেছিলেন, তুমি দূর থেকে এটি দর্শন করে যদি প্রণাম দাও, তোমার জগন্নাথ দর্শনের কৃপা হয়ে যাবে। হরিদাসকে বলেছিলেন, হরিদাস, তোমাকে মন্দিরে যেতে হবে না, জগন্নাথ দর্শনে তোমার যাওয়ার প্রয়োজন নেই, স্বয়ং জগন্নাথ আসবে তোমায় কৃপা করে দর্শন দেওয়ার জন্য। তুমি কেবল আকুল হয়ে নাম করতে থাকো, নাম, দেখবে ওই নাম নামীকে তোমার কাছে নিয়ে আসবে। তাই হয়েছিল। হরিদাস ঠাকুরের অন্তিম ক্ষণে স্বয়ং মহাপ্রভু এসেছিলেন হরিদাসকে কৃপা করার জন্য। নয়নের জলে তুমি কেবল নাম করতে থাকো, হরিদাস, নাম করতে থাকো, দেখবে তোমার জগন্নাথ দর্শন করতে যেতে হবে না, জগন্নাথ আসবেন তোমাকে কৃপা করে দর্শন দেওয়ার জন্য। বহু কষ্টে রথের সামনে গিয়ে বলরাম দাস দাঁড়ালেন।
রথ স্পর্শ করে বলরাম দাস হাউমাউ করে কেঁদে উঠলেন, হে জগন্নাথ, আমার মতো পাপী জগতে আর কেউ নাই। আমার জীবনের এত পাণ্ডিত্য, আমি সকল কিছু জড় বিদ্যায় আমি ব্যবহার করলাম, একটিবারও তো আমার এই কাব্যিক ছন্দ, এই কাব্যিক শব্দমালা দিয়ে আমি তোমার গুণ মহিমা নিয়ে একটা কবিতাও লিখলাম না, একটা কীর্তন রচনা করলাম না। জড় বিদ্যা মায়ার বৈভব জীবকে বানায় এক একটা গর্ধব। জগতে দেখবে অনেকে অনেক পাণ্ডিত্যের অধিকারী, কিন্তু তারই পাণ্ডিত্য, তারই জ্ঞান ভগবানের সেবায় লাগায় না। আর আমি আজকে এই মহতি দিনে বেশ্যালয়ে পড়েছিলাম, কাঁদতে কাঁদতে তিনি ওই রথ স্পর্শ করে প্রণাম দিচ্ছেন, তারপর চিৎকার করে কি জানি কি ভেবে ওই নন্দী ঘোষের রথের উপরে তিনি লাফ দিয়ে উঠে গেলেন, রথের উপরে উঠে গেলেন। এই বলরাম দাস হৃদয়ে প্রবল স্পৃহা, প্রাণে উন্মাদনা, শ্রীমুখে অবিরত জয় জগন্নাথ, আর কোনো কিছু না, জয় জগন্নাথ বলছেন, আর চুকবে অশ্রু ঝরছে। জয় জগন্নাথ, বলরাম দাস বলছেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, পাগলের মতো চিৎকার করে বলছেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শুধু একটাই চিৎকার, একটাই ধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তার মস্তকে বিপর্যস্ত ঘন কৃষ্ণ কেশরাশি সুটাম গৌর তনু, স্থানে কুমকুম আলতার চিহ্ন, কারণ তিনি তো বেশ্যা সঙ্গ করে এসেছেন, যার কারণে সারা গায়ে কুমকুমের চিহ্ন রয়ে গেছে। আলতার কিছুটা চিহ্ন তার গাত্রে লাগানো, গণ্ডদেশে তাম্বুলের দাগ, স্কন্দ উত্তর শূন্য। এই ভাব দর্শন করে জগন্নাথের পাণ্ডাগণ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে উঠলেন। তারা জানেন যে এই লোকটা যদিও পাণ্ডিত্যের অধিকারী, কিন্তু সে বেশ্যালয়ে পড়ে থাকে, অপবিত্র সে। উড়িয়া ভাষায় একটা চমৎকার আছে লিখা, গণ্ডে তু তাম্বুর গার, কুমকুমে দেহ জড় জড়, অতি কদর্য তুর কায়ে, দিশুচি খণ্ড চিত্রে প্রায়ে, স্থান শৌচতুর নাহি, ত্রিতুলু বেশ্যা গড়ে সুহি, কিপা তুচলিরু রথর, ভকতপন চপারু তুর, কেবুলে তুতে জ্ঞান বস্তু দেখহ প্রভু জগন্নাথ, ব্রহ্মা ইন্দ্রাদি যার পাদে সেবা করন্তি অপ্রসাদে, তাহাকু তুর ভয় নাহি, আসিছু শুচি বস্তু লাই। অরে মূর্খ, ব্রহ্মাদি দেবতারা যে কৃপা পায় না, ব্রহ্মাদি দেবতারা পর্যন্ত যার সেবা করার জন্য, যার চরণ দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, স্বর্গের দেবতারা পর্যন্ত মর্তে নেমে অভিলাষী হয় ওই রথ স্পর্শ করার জন্য, রথের দড়ি ধরে টানার জন্য, রথে উপবেশনরত জগন্নাথ দর্শন করার জন্য। আর তুই বেশ্যালয়ে থেকে স্নান না করে অশুচি অবস্থায় তুই জগন্নাথের রথে এসে উঠে গেলে। আরে সারা উৎকলে তোর একটা সম্মান আছে, তুই কবি, কাব্যিক ছন্দের জন্য, পাণ্ডিত্যের জন্য আমাদের মহারাজ পর্যন্ত তোকে সম্মান করে, কিন্তু এই জায়গায় তোর স্থান নেই, অন্য জায়গায় তোর পাণ্ডিত্য তুই প্রমাণ কর, এই জায়গায় তোর স্থান হতে পারে না। ব্রহ্মা ইন্দ্রাদি যার পাদে সেবা করন্তি অপ্রসাদে, তাহাকু তুর ভয়ে নাহি, আসিছু শুচি বস্তু লাই। এই অশুচি অবস্থায় তুই চলে এলে। এই জগন্নাথের রথে তুই উঠে গেলে তোর একটু ভয় নাই? তুই কি লক্ষ্য করেছিস? গন্ডে তু তাম্বুডো গায়ো, কুমকুমে দেখো জড় জড়, এই কুমকুমের দাগ তোর গায়ে লেগে আছে। অতি কদর্য তুর কায়ে, দিশুচি খণ্ড চিত্র প্রায়ে, স্থান শৌচ তুর নাহি, ত্রিতুলু বেশ্যা গড়ে সাহি। বেশ্যালয় থেকে তুই চলে এসেছিস। তাই পাণ্ডাগণ, তাদের তো আকার জানিনি, সুউচ্চ তারা, এরকম তাদের শরীর। ওই কয়েকজন পান্ডা ওই বলরাম দাসকে ধরে ও রথ থেকে একেবারে ঢিল মেরে ফেলে দিলেন, এত শক্তি পান্ডাগণের। অত্যন্ত অপমান করে, কদর্য ভাষায় গাল মন্দ করে ওই রথ থেকে ছুঁড়ে ফেলে দিলেন।
লাঞ্ছিত অপমানিত হয়ে বলরাম দাস আর সেই স্থানে থাকতে পারলেন না। তার ব্যথাতুর হৃদয়ে ক্রন্দন করতে লাগলো, কম্পিত শরীরে অনর্গল অশ্রু জল ঝরতে লাগলো। জগন্নাথ, আমি পাপী, তুমি তো জানো। হে জগন্নাথ, তুমি তো জগতের নাথ, জগতে যার কেউ নাই তুমি তার। হে জগন্নাথ, তুমি তো বলনি জগতে যারা পবিত্র কেবল তাদের তুমি নাথ, আর জগতে যে অপবিত্র তাদের তুমি নাথ নও। তুমি তো এটি বলনি। জগতে যার সহায় সম্বল আছে তুমি যেমন তাদের নাথ, জগতে যারা পাষণ্ডী, জগতে যারা মহাপাপী, জগতে যারা পতিত, তুমি তো তাদেরও অবলম্বনকারী, তুমি তো তাদেরও নাথ প্রভু। তাহলে আজকে তুমি কেন তুমি আমাকে তোমার সেবকদের দ্বারা তুমি আমাকে বের করে দিলে, তোমার কৃপা থেকে তুমি আমাকে বঞ্চিত করে দিলে প্রভু। বুঝেছি, আমার মতো পাপীর হয়তো তোমার চরণে স্থান নেই। তোমার ইশারা ছাড়া তো গাছের একটা পত্রও নড়ে না। এই কার্যের পশ্চাতে তোমারই ইশারা আছে। তাই আমি এই প্রাণ আর রাখবো না প্রভু, আমি এই প্রাণ আর রাখবো না। ছুটলেন তিনি সমুদ্রের দিকে। সমুদ্রে তিনি ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবেন। সমুদ্র অভিমুখে বলরাম দাস ছুটলেন, সমুদ্রে ঝাঁপ দিয়ে তিনি প্রাণ বিসর্জন দেবেন। হঠাৎ তার মনে হলো মরেই তো যাব। বহু ইচ্ছে ছিল, রথে উপবেশনরত জগন্নাথকে দর্শন করে তারপর রথের দড়ি ধরে রথটা টেনে জগন্নাথকে নিয়ে যাব। শুনেছি তুমি রাজপ্রাসাদে থাকো না প্রভু, তুমি ভক্তের হৃদয় সিংহাসনে থাকো, তুমি ভক্তের হৃদয়ে অবস্থান করো, তুমি হৃদয়ে, তুমি জগতের নাথ। তাই মরার আগে আমার তো আর কোনো অবলম্বন নেই। আমি বালু দ্বারা একটা রথ তৈরি করে আর ওই বালি কণা দ্বারা তোমার একটা মূর্তি তৈরি করে আমি সেখানে স্থাপন করে তোমাকে একটু প্রণাম দিয়ে দর্শন করে তারপর আমি সমুদ্রের মাঝে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। ওই যে পুরী ধামে দেখবেন বালুকা রাশি সমুদ্রের তীরে, তাই তিনি বালুকা রাশি সংগ্রহ করে একটা রথের নিয়ায় তিনি তৈরি করলেন, সাজালেন, আঁকলেন। তিনি তার মাঝে জগন্নাথ অঙ্কন করলেন, বড় বড় চোখ দিলেন, আর টপ টপ করে চোখ বেয়ে তার অশ্রু ঝরছে, টপ টপ করে অশ্রু ঝরছে। অশ্রু জল ঝরে সমুদ্র তটে। বাঙ্কি মহান বালিকুণ্ডে উপস্থিত হয়ে সেই স্থানে ধ্যানস্থ হয়ে তিনি এই কার্য করলেন। ধ্যান ভঙ্গ হলো, সজল নয়নে জোর হস্তে করে ভগবানের প্রতি তিনি ভক্তিপূর্ণ প্রার্থনা করলেন। হরি হো, বালিরে ত্রিরত করিছে মুহি, সন্তোষে বিজয় করো গুসাই। নাট্য সারথি পানে সে তাও, রথি বুলাই জেনে তেনে যাও। হরি হে, হাতকে বাগার হারে ছাট, দাস বলরাম তুহি আষ্ট। হরি হে, ইন্দ্র জাল মায়া করু কি মুতে, এ মায়া ফলে হি বড়ই তুতে। নাত মু তহু নির্ভয় জান, মুতে দেখাই দিলুব যে টান। হরি হো, তুবো মায়া কুনা ভরই মুই, দাস বলি হে তো বলে ন খাই। হরি হো, মুই দিন দুঃখহীন পামর, ন বসিলি সাধু গোষ্ঠী সঙ্গর। নাত মুই কিসিহি জানই নাহি, তুহরি সেবা করহ গুসাই। হরি হো, না জানলি লোকে কহিন দেউ, হরি হো দাসকু দণ্ড দিহায়ু। হরি হে, মুই যেবে নিশ্চয় হুয়ন্তি তুর, কি পাহি ক্ষেত্র যে হন্তি কাহার। নাথু, এবে যে জানিলি মুই তুহর দয়া আউ মতে নাহি, তুসি না মতে সারিব গুসাইও। বলরাম তোকে সারিব নাই। প্রভু, তুমি এই বালুকা নির্মিত রথে নয়, তুমি হৃদয় রথে আরোহণ করো। এই জগৎ সংসারে তুমি আমায় ছাড়তে পারো, তুসি না মতে সারিব গুসাই, তুমি আমায় ছাড়তে পারো।
বলরাম তুহে সারিব নাহি। তুমি আমায় ছেড়ে যেতে পারো, তুমি আমায় বের করে দিতে পারো, তুমি তোমার সেবকদেরকে দিয়ে, পান্ডাদেরকে দিয়ে তুমি আমায় বের করে দিয়েছো, তুমি করতে পারো, কিন্তু আমি তোমায় ছাড়বো না। তুমি আমায় ছাড়তে পারো না। থু এবে যে জানিলি মোহে তুহরো দয়া আওমতে নাই। তোমার দয়া থেকে তুমি আমায় বঞ্চিত করতে পারো। তুসি না আমতে সারিব গুসাই, বলরাম তুহে সারিব নাহি। কবিতা লিখলেন, তুমি আমায় ছাড়তে পারো, ছেড়ে যেতে পারো, কিন্তু আমি তোমায় ছাড়বো না। এই জগৎ সংসারে তোমার আপন ভুবনে আমি ছাড়া, আমি তো তোমার ভক্ত হতে পারিনি। আমি তো পতিত পামর বেশ্যাসক্ত, কোটি কোটি তোমার ভক্ত আছে, কিন্তু আমার আপন ভুবনে তুমি ছাড়া যে আমার আর কেউ নাই। এই কথাটা হরিদাস ঠাকুরও বলেছিলেন মহাপ্রভুকে। আমার হেন এক কীট যদি মরি গেল, পৃথিবীর কাহাহানি হইল, আমার মতো একটা পিঁপড়া যদি চলে যায় প্রভু জগৎ থেকে, জগতের কোনো ক্ষতি হবে না। প্রভু গো, তোমার কোটি কোটি ভক্ত আছে আমি ছাড়া, কিন্তু তুমি ছাড়া যে আমার জীবনে আর কেউ নাই। মনে রাখবে, ভক্তের ভুবনে ভগবান ছাড়া আর কেউ নাই। আমরা অনেকে অহংকার করে বলি আমি ভগবানের সেবা দেব, আমি না দিলে ভগবানের সেবাটা হবে না। আমার থেকে কত কোটি কোটি ভক্ত আছে যারা জীবন সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবাসে। আমি কি সেবা দিই তাকে গো? আমি কতটা তাকে ভালোবাসি, আমি কতটা তাকে পিয়ার করি, আমি কতটা তাকে জীবন সর্বস্ব অর্পণ করতে পেরেছি। কাজেই তোমার হয়তো কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এই বলরামের জীবনে, বলরাম দাস বলছেন, এই বলরামের জীবনে তুমি ছাড়া যে আর কেউ নাই। তুসি নামতে ছাড়িব গোসাই। হে প্রভু, তুমি আমায় ছাড়তে পারো, বলরাম তুকে ছাড়িব নাহি। কিন্তু এই বলরাম কখনো তোমায় ছাড়বে না, ছাড়বে না। আমি পতিত, আমি পামর, আমি লম্পট। কাঁদছেন আর আকুতি মিনতি করছেন, প্রার্থনা করছেন, কখনো বা অভিমান করছেন, তোমার যদি কৃপা না পাই, ওই আমি প্রাণ বিসর্জন করব, ওই সমুদ্রে প্রাণ বিসর্জন করব। ভক্তের এই রূপ অভিমান যুক্ত আকুল বিনতিতে ভগবানের হৃদয় টলিভূত হয়ে উঠল গো। স্বয়ং জগন্নাথ নন্দীঘোষ ছেড়ে নেমে গেলেন। পান্ডারা যে জগন্নাথকে রথের মাঝে আরোহণ করে ওরা কাশি বাজাচ্ছে, আনন্দ করছে, ওই নন্দীঘোষ রথ থেকে জগন্নাথ তিনি নেমে গেলেন। অর্থাৎ বিগ্রহটা আছে বটে, কিন্তু সেখান থেকে চিন্ময়, চিন্ময় যে রূপ, সেই চিন্ময় রূপটা বের হয়ে এলো। বের হয়ে এসে ওই যে সমুদ্রের তীরে বালু দ্বারা রথ অঙ্কন করেছে ওই বলরাম দাস, আর সেখানে ওই অঙ্গুলি দিয়ে ওই বালুর মাঝে জগন্নাথ এঁকেছে, ওই জায়গায় এসে চিন্ময় জগন্নাথ আবির্ভূত হয়ে গেলেন। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। জগন্নাথ সেখানে আবির্ভূত হয়ে গেলেন। চিন্তা করুন, কেবল হৃদয়ের ভাব ভগবান গ্রহণ করেন। বালির রথে ভগবান আবির্ভূত হলেন, চোখ বন্ধ করে কাঁদছেন বলরাম দাস। একটা কোমল স্বর, বলরাম, হে বলরাম দাস, মরবি কেন? তাকিয়ে দেখ, একটা কোমল স্বর। অবাক বিস্ময়ে মুদ্রিত নয়ন ছিল বলরাম দাসের। নয়ন মেলে তাকিয়ে দেখলেন যে বালুকা রাশির মাঝে তিনি জগন্নাথ অঙ্কন করেছিলেন, সেখানে বিদ্যুতের ঝিলিকের ন্যায় স্বয়ং জগন্নাথ আবির্ভূত হয়ে আছেন। ওরে বলরাম, সারা জীবন তুই পাপ কার্য করেছিস বটে, কিন্তু আমার নামের সুমধুর ধ্বনি যখন তোর কর্ণে গিয়ে গোচরিত হয়েছিল, টপ টপ করে তোর চোখ বেয়ে যে অনুতাপের অশ্রু ঝরেছিল,
ওই অস্ত্রতে ধুয়ে মুছে তোর সব পাপ স্খলন হয়ে গেছে। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি কেউ আমার চরণে একবার শরণ নেয়, নয়ন জলে তার সকল কৃতকর্ম আমার চরণে অর্পণ করে আমাকে আপনার করে গ্রহণ করতে চায়, আমি তাকে কখনো দূরে ঠেলে দেই না। মরবি কেন, তাকিয়ে দেখ, আমি এসেছি তোকে কৃপা করার জন্য। আনন্দের সীমা রইল না বলরাম দাসের। তিনি ভক্তি চিত্তে গদগদ হয়ে ভগবানকে বারংবার প্রণাম নিবেদন করলেন, আর উচ্চেশ্বরে তিনি ভজন কীর্তন করতে লাগলেন। ধীরে ধীরে সমুদ্র তটে জনসমাগম হতে লাগলো। একজন মধুর স্বরে গান গাইছে, কখনো কবিতা বলছে। ভক্ত বলরাম দাসের ভক্তি বিহবল শ্রীমূর্তি দর্শন করার জন্য অনেক লোক আসতে শুরু করলো। আর এইদিকে রথ থেমে গেল গো। গুন্ডিচা প্রাঙ্গণে আর রথ যাচ্ছে না, রাস্তায় রথ থেমে গেল। বহু চেষ্টা করি পান্ডাগণ রথকে সরাতে পারছে না। রাজা প্রতাপ রুদ্র অবাক হয়ে গেলেন। হাতিকে তিনি আদেশ দিলেন সুর দিয়ে টানার জন্য রথকে। হাতি সুর দিয়ে চেষ্টা করছে রথকে টানার জন্য, কিন্তু রথ কোনো কিছুতেই নড়ছে না। চারিদিকে একটা কলরব উঠল যে সমুদ্রের তীরে ওই কবি বলরাম দাস তিনি কীর্তন করছেন, সেখানে নাকি জগন্নাথ আবির্ভূত হয়েছেন। চারিদিকে এই সংবাদ গেল, অনেক ভক্ত এই জায়গা থেকে যাচ্ছেন, দেখে আসি সত্যি কিনা ঘটনাটা। রাজা প্রতাপ রুদ্র তাই মনে মনে ভাবলেন, পান্ডাগণকে বললেন বলরাম দাসের নিকটে একটু যাওয়া দরকার। পান্ডাগণ মনে মনে ভাবছেন, বলরামকে আমরা রথ থেকে নামিয়ে দিয়েছি, এই জন্য কি জগন্নাথ অভিমান করেছেন? কিন্তু ও তো একটা দুরাচারী, বেশ্যালয়ে আসক্ত। কখন যে প্রভু কাকে কৃপা করেন কেউ বলতে পারে না গো মা। কাকে উদ্ধারিবে প্রভু আছে তার মনে, প্রভুর মনের কথা প্রভু ছাড়া অন্য নাহি জানে। কখন যে কার মাঝে ভক্তির উদয় হয়ে যায়, দেখবে খুব খারাপ লোক ছিল, খুব দুরাচারী ছিল, কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। কখন যে কার কৃপা হয়ে যায়, কখন যে কার পরিবর্তন হয়ে যায় কেউ আমরা জানি না, কেউ বুঝতে পারি না, উপলব্ধিও করতে পারি না। পান্ডাগণ মহারাজের কাছে এই বিষয়টা প্রকাশ করলেন। মহারাজ খুব দুঃখিত হলেন। তাই মহারাজ স্বয়ং গেলেন ওই বলরাম দাসের নৈকট্যে, ওই সমুদ্রকূলে ভক্ত বলরাম দাসের নিকটে তিনি গিয়ে প্রার্থনা জানালেন। বলরাম দাসকে তিনি বললেন যে হে কবি, রথ চলছে না, তোমাকে পান্ডাগণ রথ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তুমি অভিমান করেছ, অশ্রু সজলে ডেকেছ, হয়তো এই কারণে জগন্নাথ অভিমান করে তিনি পথকে অবরুদ্ধ করে দিয়েছেন। কাজেই তুমি আবার চলো। ভগবান ভক্তকে সর্বদা শ্রেষ্ঠ করেন, ভক্তকে বড় করে, ভক্তকে জয়ী করে নিজে পরাজিত হওয়ার মাঝে ভগবান আনন্দ খুঁজে পান। এই জন্যই তো তিনি ভক্তের অধীন। ভক্ত আমার মাতা পিতা, ভগবান বলছেন, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত করে ভক্তের খেলা, আমি করি প্রেম তরঙ্গ লীলা। ভক্তের জীবন বেলা, ডুবে গেলে আমি নিজের হাতে বইঠা বাই। এটা প্রভুর আনন্দ হয়। বলরাম দাস এলেন, আমার মতো দুরাচারীর জন্য প্রভু পথ অবরুদ্ধ করেছেন, রথ চলছে না, এ কেমন কথা বলছেন মহারাজ? বলরাম দাস তাকে রাজা আলিঙ্গন করে নিয়ে গেলেন, রাজকীয় মর্যাদা প্রদান করে।